অতিরিক্ত হস্তমৈথুন এবং শুক্রক্ষয়জনিত কারণে যাদের ধ্বজভঙ্গ হয় এবং যাদের এই ধ্বজভঙ্গের কারণে লিঙ্গ শক্ত হয় না এবং যৌন কার্যে একেবারেই অক্ষম, সেই সকল রোগীদের জন্যে ফসফরাস অত্যন্ত কার্যকরী। তবে ফসফরাসের কিছু একক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে ওই রোগীকে যদি ফসফরাস খাইতে দেওয়া যায় তাহলে রোগী দ্রুততর সময়ের মধ্যেই ইনশাল্লাহ সেই ধ্বজভঙ্গ এবং ইম্পোটেন্সি থেকে মুক্তি পেতে পারে। ফসফরাসের যৌন দুর্বলতার ক্ষেত্রে যে সকল লক্ষণ রয়েছে বা সেগুলো যদি কারোর মধ্যে পাওয়া যায়, এর মধ্যে রোগীর কামপিপাসা তীব্র, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ যৌন চাহিদা কিন্তু লিঙ্গ শক্ত হয় না। রোগী অস্বাভাবিক হারে ইন্দ্রিয় পরিতৃপ্ত করে, বিশেষত হস্তমৈথুনের ফলে যাদের স্নায়বিক দুর্বলতা দেখা দেয় এবং বিবাহিত কিছু পুরুষ রয়েছে যাদের অতিরিক্ত স্ত্রী সহবাস ছাড়াও দীর্ঘদিন শুক্রক্ষয়ের কারণে ধ্বজভঙ্গ রোগ দেখা দিয়েছে। তাছাড়া স্ত্রী ধ্বজভঙ্গের জন্যে বা স্ত্রী ধ্বজভঙ্গ হওয়ার ফলে ধরেন কোনো ধরনের আলিঙ্গন, কথা বলা বা কোনো ধরনের যৌন উত্তেজক কথা বলার ফলে যাদের শুক্রক্ষয় হয় বা বীর্য বের হয়ে যায়, তাদের জন্য ফসফরাস অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তাছাড়া ওই ধরনের রোগীর দেহের আকৃতি থাকে অনেক লম্বা, ফর্সা, দুর্বল এবং স্নায়ু প্রদান হয়। ছেলেমেয়েরা বয়সের তুলনায় যারা তাড়াতাড়ি বেড়ে যায় বা অনেক বেশি চিকনা এবং লম্বা হয়ে যায়, ভীতু স্বভাবের হয় এবং একা থাকতে পছন্দ করে। মোট কথা হলো, যৌন দুর্বলতার জন্য ফসফরাস অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তবে কাদের ক্ষেত্রে? যাদের হস্তমৈথুনের ফলে অতিরিক্ত দুর্বল হয়ে গেছে এবং যারা অতিরিক্ত ইন্দ্রিয় সেবার ফলে যাদের মানসিক এবং শারীরিক শক্তি এবং শুক্রক্ষয়জনিত কারণে বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন হলো ফসফরাস।